রাত 12টার সময় শীতের সময় এসে আপনার বাড়ি এসে আপনাকে ডেকেছে, দোস্ত তুই যে মেয়েটার সঙ্গে 3 বছর ধরে কথা বলছিস ওই মেয়েটা তোর সম্পর্কে যা বলেছে আধা ঘন্টা মতো শুনলে তুই পাগল হয়ে যাবি। এখন এ কি বলবে যে এখন শীতের সময় শুনে দরকার নেই, কাল সকালে আয়, বলবে কি? কি বলবে? বলবে এক্ষুনি বল। এখন 15 মিনিট ধরে বলেছে আমার এই ভালোবাসার জন্য, প্রেমিকের জন্য 2টো ওয়াডি গাড়ি কিনেছি, 3 লাখ 3 কোটি টাকা দাম, আর 5 কেজি সোনা রেখে দিয়েছি, আর আমি ওর এত ভালোবাসি, ওর এনি টাইম ওর জন্য আমি জীবন দিতে পারি, ও আমার জানু, ও আমার চানু, ও আমার মধু, ও আমার কদু, ও আমার জাদু। এই করতে করতে 15 মিনিট এর দোস্তর সাথে বলেছে, বলার পরে বলছে যে আরো যা বলেছে তুই যদি শুনিস তাহলে তুই পাগল হয়ে যাবি, আর আমার প্রচন্ড শীত লাগছে, আমি কাল সকালে আসি। এখন 15 মিনিট বাকি আছে, ছাড়বে কি? বলছে আমি কম্বল খুলে আলগা গায়ে শুনছি, তুই কম্বলটা গায়ে দে, তোর 2টো পায়ে দে, তুই বল। এ বলছে তোর শীত লাগে না? বলছে আমার শরীর গরম হচ্ছে। ঠান্ডা লাগবে? ও বলছে তুই কম্বল রাখ, কাল সকালে আসবে, এখন 15 মিনিট বাকি, কম্বল রাখ। ও ছাড়বে? বলবে তোর 2টো পায়ে ধরিস, বল। তাহলে এখানে যারা বিবির চেয়ে বেশি নবীর ভালোবাসে, বাপের চেয়ে বেশি নবীর ভালোবাসে, ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসে, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি যারা নবীকে ভালোবাসে, এদের বলতে হবে বিরাট ভালো লাগছে, বলেন বলেন বলেন। সারা রাত শুনবো নবীর কথা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যারা নবীর ভালোবাসে না তারা এখানে দাঁড়াতে পারবে না, বেঈমানে ওদের ডেকে নিয়ে যাবে। সেই বেঈমানের নাম আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই বেঈমান হলো আমাদের চরম শত্রু। কিছু কিছু মুসলমান পাড়ায় বেঈমান ইবলিস গিয়ে মুসলমানের ছেলেদের কাজ কারবার দিকে লজ্জা পায় যে আমি ইবলিস, এই গ্রামে ঢোকা আমার অন্যায় হয়ে গেছে, আমার চেয়ে বড় ইবলিসের বাস এখানে। লজ্জা পায় না, আমি এখানে এসেছি কেন, আমার কি ব্যামটামো হলো? হ্যাঁ, ছি 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 ছি। আল্লাহ বড় না ছোট গো? আল্লাহ যদি বড় হয় আল্লাহু আকবার বলুন, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এ কথা যদি তার বান্দার মুখে আল্লাহ শুনে খুশি না বাকি? আল্লাহর কসম, আমার আল্লাহ প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসে। কোথায় আসে গো? এবার ডাকাতের গল্প শোনাবো একটা হাদিস শরীফ থেকে। প্রথম আসমানে আসে আল্লাহ, আর তার বান্দাদের বলে চলে আয়, চলে আয়। তোর বাড়ি তুই 2 রাকাত নামাজ পড়, মসজিদ যাওয়ার দরকার নেই, তুই নফল নামাজ তোর বারান্দায় পড়ে, আর তোর কি দাবি সব ঘুমাচ্ছে, আর আমি আল্লাহ তোদের দিকে তাকিয়ে রয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি আপনার তো ঘুমাতে দেখিনি কোনোদিন, আপনি ঘুমান না? কে কার বলছে গো? মুসা নবী আল্লাহ জিজ্ঞাসা করছে যে আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি আপনি তো সব সময় জেগে থাকেন, আপনার ঘুম টুম লাগে না? আল্লাহ বললেন, মুসা এক কাজ করো, তুমি এই পানির গ্লাসটা ধরো তো। পানির গ্লাস ধরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম মুসা নবীকে ধরো তো। যেই ঘুম মুসা নবী ধরেছে, গ্লাস সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আল্লাহ বলেন, ঘুম মুসা নবীকে ছেড়ে দাও। ছেড়ে দিল, মুসা নবী জেগে গেল, ঘুম ভেঙে গেল। বলছে, মুসা গ্লাস দাও। গ্লাস আছে, গ্লাস কুচে যাওয়ার পরে আল্লাহ বললেন, পয়গম্বর একটা মুহূর্তের জন্য একটা সামান্য ছোট গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম, ওই গ্লাসটা হাতে দায়িত্ব নিয়ে রাখতে পারলে না, কুচে দিলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ঘুম তো ঘুম, তন্দ্রা তো তন্দ্রা, ঘুম ভাব পর্যন্ত আমি আল্লাহ আমার আসে না, হয় না। আমি আল্লাহ কখনো ঘুমাই না। আল্লাহ ঘুমায়? জোরে বলেন, ঘুমায়। তাহলে রাতের বেলা কে কোন মনোভাব নিয়ে, কে কোন জায়গায় গল্প করছি, কে কোথায় দাঁড়িয়ে আছি, কে কোথায় বসে আছি, কে কার ফোন নাম্বার নিচ্ছি, কে কার সব মাস করার জন্য চিন্তা ভাবনা করছি, সব খবর জানে কে?
আল্লাহ। এরপরে আল্লাহ বলছে আমি তো ঘুমাই না, আমি এই রাতের বেলা তোদের জন্য প্রথম আসমানে আসি, তোরা একটুখানি মসজিদে যেতে যদি তোর ভয় লাগে, অনেক লোক মসজিদে জানা রাত্রিবেলা মসজিদে জেন থাকে, হ্যাঁ কোথায় গিয়ে মার খাবে, তা আল্লাহ বলছে বাড়ি পর বাড়ি পর, বাড়ি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে বল যে আল্লাহ আমার জমি দিতে হবে, আমার জায়গা দিতে হবে, আমার গাড়ি দিতে হবে, আমার চাকরিটা আপনি করে দেন। কোনো মানুষের ক্ষমতা নেই চাকরি দেওয়ার। আল্লাহ আমি যার কাছে যাব তার জেনটা আপনি ঘুরিয়ে দেবেন, তার ইঞ্জিন তো আপনি তৈরি করেছেন। আল্লাহ বলছে যেখানে যাবি আমার কাছে বলে যাবি, আমি আল্লাহ কাজে মদত করব। জোরে বলুন, আরো জোরে বলুন। পেশাব করে পানি লাইনি, কিছু লাইনি, 50,000 টাকা নে নাপাক অবস্থায় গিয়ে বলছে স্যার 50,000 টাকা নিয়ে এসছি, চাকরিটা করে দেন। আমি ঘুষ করে লাঠি দিতে কুত্তার মতো চলে আসে। বিউজ্জতি করেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললেন জিল্লু মান তাশা, আমি আল্লাহ ওর বিউজ্জতি করে দেবো 1 সেকেন্ডের ভিতরে। সে প্রফেসর হোক, লয়ার হোক, জজ হোক, সাদ্দাত হোক, নমরুদ হোক, হামান হোক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ পাক যারা চান মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশার আসনে বসিয়ে দিতে পারে। ভিখারিকে নিয়ে মুহূর্তের মধ্যে বাদশার আসনে বসান, আর বাদশাকে নিয়ে মুহূর্তের মধ্যে ফকিরের আসনে বসিয়ে দিতে পারেন। ছোট্ট একটা কথা বলি, যাদের টাকা আছে গরম দেখান, 1 মিনিটের জন্য একটু বোঝার চেষ্টা করুন। ধরুন জয়নগর থানার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আপনার একার। এখন আপনি ভাবছেন যে আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে ফকির করে দেয়, আমি কোরআন আয়াতটা বিশ্বাস করতে পারি না। আমার যা টাকার গাড়ি বাড়ি আছে, গুনে কম্পিউটারে গুনে দিতে অন্তত 10 মিনিট লাগুক, তারপরে ফকির হই। কিন্তু সেকেন্ডে ফকির কি, এটা কথা হলো? ধরুন আপনার কাছে 50,000 কোটি টাকা আছে, জমি জায়গা কিচ্ছু নেই, শুধু ক্যাশ আছে, তো এইটা গুনে দিতে 10টা মিনিট তো লাগবে, তারপর ফকির তো। কিন্তু আল্লাহ বলছে সেকেন্ডটাই ফকির। পারে কি? কায়দা বলেন তো দেখি। আপনারা তো বলছেন পারে, কি করে করবে এটা ভাবেন। শোনেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগিয়েছেন সুন্দরত্বে অতি সুন্দর করে তিনি হলেন আমার আল্লাহ। কোন তার কোথায় লাগাতে হবে, কোন মোবিল কোথায় দিতে হবে, কোন গিরিশ কোথায় লাগাতে হবে, তিনি বলছেন আমি সুন্দর না অতি সুন্দর করে আমি আল্লাহ মানুষের বাচ্চাকে তৈরি করেছি। তাহলে আপনার জেতারে আপনি টাকা চেনেন, 50 করোড় কোটি টাকা চেনেন, এই বেনার্জি চক চেনেন, জয়নগর থানা চেনেন, গিন্নি চেনেন, আপনার বাড়ি চেনেন, আপনার গ্রাম চেনেন, ওই তারটা চেনে আমার আল্লাহ। সেই তারটা চেনে কে? আল্লাহ বলছে ওই তারটা আমি তৈরি করেছি, আমি চিনি। আর দুনিয়ার ডাক্তার ওই মাথার খুলি উল্টে দেখে ঘিনু একটা আছে, তার উপরে শুধু লাল লাল দাগটা, ওই কোন দাগে কি কাজ হয় জানে কে? যিনি তৈরি করেছেন তিনি। আল্লাহ বলছে আমি একটা তার ধরে টান মারবো, সেকেন্ডে মাথায় রক্ত ভরে যাবে। জ্বালার চোটে লুঙ্গি খুলে পাগলা হয়ে শুধু জাম দিবি, জ্বালার চোটে পায়খানা করে নিজের পায়খানা নিজে খাবি। আমি 1 মুহূর্তের মধ্যে তো নিজের পায়খানা তোকে খাইয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। টাকা গুনবো না, আমি ফকির হবো, 10 মিনিট দেরি হবে, 1 মিনিটই গুণ খাবে, পারে না, পারে না। এই জন্য আপনার মৃত্যু কবে হবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। আজ পর্যন্ত কোন মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস কোন বৈজ্ঞানিক বুদ্ধিজীবী কেউ বলতে পারেনি মানুষ কবে মরে যাবে। আল্লাহও বলে দেয়নি, বলা আছে যাবে, কবে যাবে বলা নাই। তাই আপনার টেনশন দিয়ে নেবে না, সুস্থ অবস্থায় তুলে নেবে। কারণ আপনাকে যদি আল্লাহ জানিয়ে দিত অমুক লোক অমুক সালে অমুক মাসের মঙ্গলবার দিন দুপুরবেলা মারা যাবে, তাহলে আপনি কিন্তু 2 বছর আগের থেকে টেনশনে টেনশনে পাগল হয়ে যাবেন। আর কালকের মরবেন, আজকের আপনার মেয়ে ফোন করছে আব্বু আপনার জামাই দিশি হাঁস একটা জবাই করেছে, দিশি পোলট্রির মুরগি একটা মাছ এনেছে, ভেটকি মাছ, কাল দুপুরবেলা দাওয়াত। ও বলছো আমি তো 2টোর সময় মরে যাবো।
আমি তো নি। আল্লাহ বলছে তোর বংশ তো 14 পুরুষ কেউ জানবে না, তোর জামাই মেয়ে আসবে, তোর বাড়ির লোক কুটুম আসবে, কিংবা তুই কোনো কাজে যাবি, বাজারে যাবি, যেতে যেতে ওদিক দিয়ে 10 টাকার লরি আসবে, সাঁকড় ঢুকে যাবি, পট করে ফেটে দিবি, ওখানে মরে যাবে। তোর জানাবো না তোর কখন মৃত্যু হবে। কোরআন হাদিস লেখা আছে এই মঙ্গলবার ও সোমবার ও অমুক তারিখে ও তুমুক তারিখে লেখা আছে কি মৃত্যুর কোনো খবর নেই, কোনো ডেট নেই। আল্লাহর কসম মৃত্যু একদিন হবেই হবে হবে হবে। সেজন্য কারুন, সাদ্দাত, হামান, নমরুদ, ফেরাউন, আব্রাহা সবকটা কাফের হয়ে মরেছে। এদের টাকা এদের বাঁচাতে পারিনি, এদের টাকা এদের জান্নাতে নিয়ে যেতে পারিনি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন সকি দানি এরা আল্লাহর দোস্ত হয়ে যাবে। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছে বান্দা যদি 1 টাকা দেয় আমি বান্দার 10 টাকা ফিরিয়ে দেব, কথা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কোরআন শরীফ সত্য না মিথ্যা? জোরে বলেন। তাহলে সত্য যদি হয়, একটা মুসলমান আমার কাছে আমার হাতে নগদে 5000 টাকা কিংবা 2000 টাকা কিংবা 1000 টাকা নগদে কেউ যদি দেয়, আমি তার জন্য প্রথম হাত তুলে দোয়া করব। কার জন্য? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুধু আল্লাহর জান্নাতে বাড়ি পাবেন, রাসূলুল্লাহর ওয়াদা। কোথায় বাড়ি পাবেন? আল্লাহর জান্নাত।